পহেলা জুন 2022 খ্রিস্টাব্দ 18 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ বুধবার। সালের পহেলা জুনের এই দিনে বিলুপ্ত হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি রানী প্রথম এলিজাবেথ প্রদত্ত সনদের মাধ্যমে সৃষ্ট ব্রিটিশ নৌ সংগঠন, যা প্রাচ্যের জলপথে একচেটিয়া বাণিজ্য করার অধিকার লাভ করে। পরে এটি ভারতে ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এর প্রাথমিক নাম ছিল দ্য গভর্নর অ্যান্ড দ্য কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। 1981 সালের পহেলা জুনের এই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকার লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত। এটি আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত ছিল। বাংলাদেশ স্বাধীনতার পরে এর নাম হয়ে যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 2001 সালের পহেলা জুনের এই দিনে নেপালের 10ম রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব নিজ প্রাসাদে ব্রাশ ফায়ারে নিহত হন। ওই দিনে একই সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয় রানী ঐশ্বরিয়া, যুবরাজ নিরাজন, যুবরানী শ্রুতি রাজলক্ষ্মী এবং ভাই ধীরেন্দ্র সহ রাজপরিবারের আরও 6 সদস্যকে। নেপালের সবচেয়ে জনপ্রিয় রাজা হিসেবে তিনি বিবেচিত ছিলেন। 2009 সালের পহেলা জুনের এই দিনে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে এসে আছড়ে পড়ে। ওই ঘটনায় 228 জন বিমানযাত্রী এবং কর্মচারী নিহত হন। 1969 সালের পহেলা জুনের এই দিনে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যু হয়। 1951 সালের 14 আগস্ট থেকে তিনি ইত্তেফাক পত্রিকার পূর্ণ দায়িত্ব নেন। 1953 সালে তার সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে রূপান্তরিত হয়। ওই সময় পত্রিকাটি আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।